ওয়েলকাম টু রাজ ব্লগ 001 এর প্রথম এপিসোড। আজকে আমরা এই এপিসোডে কথা বলবো আমাদের পরিচিত একটি রিসোর্ট সাহেববাড়ির রিসোর্ট সম্পর্কে, যার কিছু ভালো ভালো ছবি আপনাদের সামনে প্রদর্শন করা হলো। আপনারা এটা যেতে পারবেন ঢাকা ময়মনসিংহ রোডের ভবানীপুর থেকে কিছুটা ভিতরে। খুব মনোরম একটা পরিবেশে, খুব গ্রামীণ পরিবেশে একটা রিসোর্ট, যেখানে আপনারা চিত্ত বিনোদনের জন্য ঘুরে আসতে পারেন। এবং এদের ইন্টেরিয়র ডিজাইনগুলো আছে অনেক সুন্দর, মনোরম, এবং অফিসিয়াল আনঅফিসিয়াল সকল প্রকার প্রোগ্রাম আপনারা করতে পারবেন সেখানে গিয়ে। ইন্টেরিয়র সবগুলোই আছে খুব মনোমুগ্ধকরভাবে সাজানো এবং গোছানো। সেখানে আছে মনোরম পরিবেশে আছে রেস্টুরেন্ট, তারপর লেক এবং ছোট ছোট কুটির সমৃদ্ধ। আপনারা সবাই চলে যেতে পারেন সেই সাহেববাড়ি রিসোর্ট, যেটা ধলিপাড়ায় অবস্থিত। এবং এখানে সাহেববাড়ি রিসোর্টের শর্ট ডেসক্রিপশন আপনাদের এখানে দেওয়া হলো। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা একটা প্রোগ্রামে সবাই কয়েকটা অ্যাটেন্ড হয়েছিলাম সেই সাহেববাড়ি রিসোর্টে। সবার সাথে কুশলাদি বিনিময়ের পর সবাই আমরা একটা ভিডিও ফ্রেমে আবদ্ধ হলাম। তারপর আমরা প্রোগ্রামের দ্বিতীয় ধাপে খেলাধুলার জন্য সকলে প্রস্তুতি নিচ্ছে। আমিও চিন্তা করলাম যে একটু ঘুরে আসি, আপনাদের দেখাই ঘুরে ঘুরে সব কিছু। অনেক কর্মব্যস্ততার মধ্যে একটু ফ্রি সময় পাওয়া মানে বিশাল ব্যাপার। সেটা সকল কলিগদের সাথে একত্রিত হয়ে এবং বিনোদনটাকে উদযাপন করা, সেটা খুব মনোমুগ্ধকর ব্যাপার। তারপর আবার গহীন সেই অরণ্য ঘেরা, চারপাশে সবুজ আর সবুজ। আমরা এখন হেঁটে চলে যাচ্ছি আমাদের প্লেগ্রাউন্ড থেকে। আমরা মূলত আজকে এখন দেখব আমাদের রিসোর্টের মধ্যে সেই বট পাতার যে সুইমিং পুল। আমরা চলে এসেছি সেই জায়গায়। এখানে সবাই আগে থেকে আমাদের কলিগরা চলে এসেছে। আশেপাশের পরিবেশটা খুবই ভালো, সবাই ভালোভাবে উদযাপন করছে তাদের আনন্দ আয়োজন। এবং এখানে একটা ছোট কুটির আছে, এই কুটিরেও ইচ্ছা করলে আপনি উদযাপন করতে পারেন, খুব মনোমুগ্ধকর। তারপর আবার হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের প্রোগ্রামের মাঠে সবাই জড়ো হয়েছে। আমরাও চিন্তা করলাম যে যাই ওখানে জড়ো হয়ে সবার সাথে কথাবার্তা বলি। এই তারা খাওয়া শুরু করেছে স্ন্যাক্স, আর আমাদের স্ন্যাক্স হিসেবে দিয়েছে পাউরুটি, কলা এবং ডিম। এবং সবাই খাচ্ছে, কারণ সকাল করে বের হয়েছে, হালকা পাতলা কিছু নাস্তাও করা দরকার। এই হচ্ছে আমাদের নাস্তার নমুনা। তো ভালোই করেছে আমাদের ছোট একটা কোম্পানির। তো সবাই এখন খেলাধুলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরাও যাচ্ছি খেলাধুলার ময়দান থেকে। কে কে স্পন্সর আছে, কে কে অ্যানাউন্সার আছে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য এখানে সবাই উপস্থিত। মাঠে খেলাধুলার প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতির মাঝখানে সবাই বিনোদন নিতে চেষ্টা করছে। আমিও সুযোগ পেয়ে সবার সাথে একটু ছবি ওঠানোর ধান্দা করে ফেললাম। সবার সাথে ছবি উঠায় ফেলাইলাম, সবাইকে একটা ফ্রেমে রেখে দিলাম। তারপর চলে আসলাম আমরা সাহেববাড়ি রিসোর্টের সেই ওয়েটিং রুমে, যেখানে আমাদের ওয়েটিং রুমে মোটামুটি প্রায় সকল জনগণই বসে আরাম করতেছে। আরাম করতে করতে এক সময় দেখি যে হঠাৎ করে আমাদের ডিরেক্টর স্যার চলে আসে। হঠাৎ সে অপেক্ষায় আছি আমরা, এবং সবাই ব্যস্ত। পিছনে দুইজন মুরব্বী আমাদের ক্যারাম খেলা নিয়ে ব্যস্ত। একজন টুপি পিন্ধা লইছে, একজন পাঞ্জাবি পিন্ধা লইছে। তারপর সেই সময়ের কাছাকাছি চলে আসলো। এই মুহূর্তে শুনি যে আমাদের জন্য কফির ব্যবস্থা করেছে নেসলে বাংলাদেশ লিমিটেড। আমাদের বড় ভাইকে দিয়েছে সে দায়িত্ব, তাই টোকেনটা ফাঁক দিয়ে নিয়ে নিলাম। খুব ব্যস্ত মানুষ তিনি খুবই ব্যস্ততার ভিতরে দিন যাপন করেন। তার ক্ষণিকক্ষণ পরে আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের মধ্যে চলে এসেছেন, ডিরেক্টর NBL, ম্যানেজিং ডিরেক্টর স্যার নেসলে বাংলাদেশ লিমিটেডের। তো আস্তে আস্তে ওইখান থেকে বের হয়ে
আমরা চলে যাচ্ছি ঘুরতে ঘুরতে, দেখি কে কী করছে। মূলত আজকের এই রাজ ব্লক 001টা শুধু তৈরি করা হয়েছে আশেপাশের প্রকৃতি এবং ওদের রিসোর্টকে নিয়ে, যে প্রকৃতিগুলো আছে যেটা দেখে অনেকে অভিভূত হয়। এবং এখানে হালকা একটু বসার জন্য জায়গাও করেছে প্রকৃতির মাঝখানে। গেটটাও খুব সুন্দর, মনোরম পরিবেশ, সবাই তাদের সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আমি শুধু চলছি, আমার তো রাস্তার কোনো ফোরানোর জায়গা নাই। হাঁটতেছি এবং দেখতেছি কে কোথায় আছে। এইখানে 2-3 জনের পাইয়া গেলাম, দেখি 2-3 জনও এখানে সেলফি তোলা লইয়া ব্যস্ত। আজব কারখানা, সবাই যদি খালি সেলফি তুলি তো প্রোগ্রামটা করবো কেঠায়? রাগ করে কাইটাই দিলাম। না, ওইদিকে আবার আরেকজন মুস্কি হাসতেছে, আবার ছবিও তুলতেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম খেদা কামাল হোসেন, সে সবসময় স্বরাষ্ট্রমন্ত্রী ভাবলিয়া চলে। আবার চলে গেলাম, দেখি আর কোথায় কে কি আছে একটু দেখে নেই। আমাদের মুচ্ছা বড় ভাই খালি মুচকি পারে আর হাসে। পরিবেশটা ভালোই, নিরিবিলি পরিবেশ। ইচ্ছা করলে আপনারাও ঘুরে আসতে পারেন এখান থেকে। তারপর শুনতে পারলাম যে গেটে নাকি ওদেরকে খাবার দাবার দিচ্ছে। এনবিএল থেকে আমাদের জন্য কফি এবং স্যুপের ব্যবস্থা করছে। আমরা চলে আসলাম সেটা গ্রহণ করার জন্য। ওই যে পিছনে আমাদের এনবিএল রিপ্রেজেন্টেশন করছে। আমরা ক্ষণিক সময়ের মধ্যেই চলে যাব, যে সেটাকে টেক করবো এবং খাওয়া দাওয়া করে আবার ভিতরে চলে আসব। এর মধ্যে এই যে আমাদের কলিগরা ফুটবল নিয়ে আসছে, ওরা ফুটবল খেলবে, যেটা কিন্তু আমাদের শিডিউলে ছিল না। ওরা ইচ্ছা করেই খেলবে, কেন? খেলাটা তো দরকার। আমিও ফাঁক দিয়া সাহেব বাড়ির রিসোর্টের ছবিটা উড়াই নিলাম, যেহেতু এটা আমার বাড়ির পাশে তাই যাওয়া হয় কম, খুব কমই যাওয়া হয়। তাদের মধ্যে সবাই এখন অপেক্ষা করছে খাওয়া দাওয়া শেষ করার জন্য। কফি এবং কর্ন স্যুপের ব্যবস্থা করছে, নেসকাফি অ্যান্ড কর্ন স্যুপ। এটা সম্পূর্ণ আমাদের এনবিএল থেকে প্রোভাইড করা হয়েছে, নেসলে বাংলাদেশ লিমিটেড স্পন্সর হিসেবে। আমরা অপেক্ষা করতেছি সিরিয়াল কখন পাই। হিসাব ছাড়া সিরিয়াল, হঠাৎ কইরা দেখি সিরিয়াল কখন শেষ হয়। সবাই অপেক্ষায়। তারপর হঠাৎ কিছুক্ষণ পরেই সামনে আগায় গেলাম। আগায় যাওয়ার পর দেখি হঠাৎ করে আমার বাল্য বন্ধু রাজীব সরকার এবং তার মেয়ের সাথে দেখা। এই সুযোগে ক্যামেরাবন্দি হয়ে গেলাম দুইজনে। অবশ্য সে বাল্যকালের বন্ধু, কিন্তু একটা দিক দিয়ে মিলে নাই। যাক, তারপরেও তার সাথে একটু বিনোদন সেলফি উঠাই নিলাম। কুশলাদি বিনিময় হলো ওদের সাথে। কুশলাদি বিনিময়ের পর সে চলে গেল তার রিসোর্টের খোঁজ খবর নিতে, কি আসে বিষয়ে, কোথায় কি করতেছে না করতেছে সব দেখার জন্য। আমরা ফাঁক দিয়ে চলে গেলাম ভিতরে, এবং ভিতরে ঢুকে তাদের রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেলাম। আশেপাশে বনবনানিতে ভরা এবং কি গাছের অক্সিজেনে ভরপুর চারপাশ। এখানে আয়োজন চলছে রান্নাবাড়া করার, যেটা আমাদের প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে ওরা। সবাই রান্নাবাড়ায় ব্যস্ত। আমিও ঢুকে গেলাম ওদের রেস্টুরেন্টে। অবশ্য ওদের রেস্টুরেন্টটা সবসময় খোলা থাকে,
কিন্তু রিজার্ভেশন করে গেলে যেমন সুযোগ সুবিধাগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়, এবং রেস্টুরেন্টটাও খুব গর্জিয়াসভাবে তারা ডেকোরেট করে রেখেছে। এখানে ছিল একজন প্রেজেন্টার সে বসে সময় পার করছে, যেহেতু আমাদের খাবার হবে দুপুরের দিকে, খাবার এখনো তৈরি হয় নাই। সে ঘুরে ঘুরে সব দেখাইলো। ওকে জিজ্ঞাসা করলাম যে কখন কি খোলা থাকে, কি আসে বিষয়ে আমাকে ডিটেলস বল। সে আমাকে সব কিছু বললো যে এটা সবসময় খোলা থাকে, 24 ঘন্টাই কাস্টমারকে সার্ভিস দেয়। ওকে ভালো, এবং গ্রামীণ পরিবেশে এত ভালো একটা রেস্টুরেন্ট কাম সুইট হোম খুব ভালোই। তারপর ওকে জিজ্ঞাসা করার পর সে আমাকে তাদের চার্টটা দেখালো। সেই চার্টটা আপনারা দয়া করে ভিডিওর মধ্যে জুম করে করে দেখে নেবেন, কারণ সম্পূর্ণটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, যেটা খুবই বিরক্তিকর হয়ে যায়। তাই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন, কারণ এগুলো প্রায় সময় আপডেট হয় এবং হতেই থাকে, কারণ জিনিসপত্রের দামের উপর এগুলোর প্রাইস আপগ্রেডেশন বাড়ে কমে। সবাই মনোযোগ দিয়ে ওদের প্রাইস চার্টটা দেখুন, এবং দেখার পর সেখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই সুইমিং পুলের পাড়ে। এখন চিন্তা করতেছি আমরা সুইমিং পুলের পাড়ে, এখানে আবার রাউন্ড সিঁড়ি করে রাখছে কুটিরে ওঠার জন্য, আবার পাশে আমাদের সেই গান বাজনা হচ্ছে। আর ভয়েস এখান থেকে রিমুভ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখানে যে গানগুলো বাজছিল সেটা আবার ব্লগের জন্য ক্ষতিকর, তাই আজকে শুধু ভয়েস ওভার হচ্ছে লিগ্যাল ওয়েতে, যাতে কেউ আমাদের এইখানে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট কোনো কিছু না দিতে পারে। এখানে আবার আমাদের এক কলিগের সাথে দেখা, পরে আমরা ঘুরতে ঘুরতে উঠে গেলাম সেই ছোট্ট কুটিরটার উপরে। দেখি সবাই সেখানে যায় সেলফি তুলতেছে, আমিও সুযোগ বুঝে সেলফিটা উঠে নিলাম। এই হলো আমাদের পিচি সেই ছেলের রাশেদ, যার সাথে ছবি উঠাইলাম আমাদের কলিগ। সবাইকে সাথে নিয়ে একটু ক্যামেরা বন্দি হয়ে গেলাম। সবাই খুব আনন্দে দিন কাটাচ্ছে, কারণ সারা বছর কাজ করার পর একটু বিনোদন পাইলে সবাই একটু চেষ্টা করে বিনোদন নেওয়ার জন্য। শুধু কাজ করলে তো শুধু যন্ত্রমানবে পরিণত হয়ে যায়, বাট একটু চিত্ত বিনোদন, একটু আনন্দ থাকলে সবাই একটু রিল্যাক্সে কাজ করতে পারে এবং রিফ্রেশমেন্ট আসে। নিরিবিলি পরিবেশে গিয়ে কিছুক্ষণ পার করাটা খুব প্রয়োজনীয়। তারপর সেখান থেকে নেমে এই বৃক্ষের মাঝে একটু হারিয়ে গেলাম, একটু খুনসুটি করলাম, দুষ্টুমি করলাম। সুন্দর সেই ভিডিওগুলো, আশা করি সবাই একটু আনন্দিত হবেন দেখে। আমরা তো শুধু দেখেই যাই, কিন্তু এইরকম সুন্দর ভিউগুলো দেখতে পাই না। তো সুযোগ বুঝে কিছু ভিউ উঠাই নিলাম। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই সুইমিং পুলের পাশ দিয়ে। এখন আমরা চলে যাব মেন গেটের দিকে। মেন গেটের পাশে এখানে ছেলে মেয়েদের জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কিছু খেলনার ব্যবস্থা আছে। এটা হচ্ছে পাশের কুটির, এটাও রেস্টুরেন্ট হিসেবে কাজ করে। এখানে হচ্ছে দামি দামি বৃক্ষ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দামি দামি বৃক্ষ এনে লাগানো হয়েছে চিত্ত বিনোদন দেওয়ার জন্য। আবার আরেকটু খুনসুটি হয়ে গেল। তো চলছি আজকে শুধু ঘুরবো আর ঘুরবো। অনেকদিন পর এই সুযোগটা হয়েছে আমাদের। হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঠের দিকে। ছোট মাঠ, ওই যে ছোট্ট কুটিরে বসে আছে ওরা,
এখানে আবার দোলনার ব্যবস্থা আছে, যারা ঘুরতে আসবেন এখানে দোলনার মধ্যে দোলও খাইতে পারবেন। দোলনার মধ্যে কিছুক্ষণ দোলও খেয়ে নিলাম সবাইকে বিনোদন দেওয়ার জন্য। আপনারাও আসতে পারেন এবং এখানে বিনোদন নিতে পারেন ফ্রিতে। ওইখানে আমাদের পেটুক, যাকে আমরা গোপাল ভাঁড় মনে করি, সে আজকে বিনোদন করতেছে তার ছেলেকে নিয়ে। এখানে আছে বাচ্চাদের জন্য স্লিপার, এবং স্লিপারে সে এখানে বসে স্লিপও খেলতে পারে পোলাপাইন বাচ্চারা। এখানে আমাদের মুইছা ভাই আর আমাদের ব্যাট বাবু বসে আছে। ব্যাট বাবুরা খুব আনন্দই করতেছে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিডস। এখানে বসে আপনার বাচ্চারা খেলাধুলা করতে পারে। এই সকল নানা সুযোগ সুবিধা সহ আরো অনেক চিত্ত বিনোদনের ব্যবস্থা আছে। আপনারা আশা করলে সেখানে কনসার্টের জন্য বুকিং করতে পারেন, আবার ঘুরে দেখেও আসতে পারেন একটু বিনোদনের ব্যবস্থার জন্য। অবশ্য সকল কাজের মধ্যে কিছু বিনোদন খুঁজে বের করা, সেটা সর্বসাকুল্যে সবার জন্য প্রয়োজন। এ থেকে কাজের স্পৃহা বেড়ে যায় এবং নিজেকে রিফ্রেশমেন্ট হিসেবে গড়ে তোলে। তো আশা করি ভালো থাকবেন সবাই। আবার পরবর্তী যে কোনো একটা ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।